নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনির ঠেচার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো, আর মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রান্নাটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, প্রথমেই আমি একটা সস বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েই এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি। এবার বাদামটাকে প্রথমেই একটু ভাজা করে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে দেবো 10-12টা মতো গোটা গোলমরিচ। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো ধনেপাতা। ধনেপাতাটাকেও কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে ওই মিনিট 2-1 সময় ধরে একটু ভাজা করে নেব। দেখুন, ধনেপাতাটাও একটু ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তবে মসৃণ পেস্ট কিন্তু বানাবো না, একটু দানা দানা থাকবে সেই রকম পেস্ট এখানে বানিয়ে নেব। এবার ওই একই কড়াইতেই দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমি এখানে কিউব আকারে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ অনুযায়ী কিন্তু পনিরগুলোকে কেটে নেবেন। পনিরগুলোকে কোনো রকম লবণ ছাড়াই কিন্তু বেশ একটু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। পনিরটাকে ভেজে নেওয়ার পরেই পনিরটাকে এবার তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই কিন্তু রান্নাটা করব, আর ওই ঘিতেই কিন্তু করব। এখানে আমি ঘি ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার কিংবা সাদা তেলটাও ইউজ করতে পারেন। এবার ওই ঘিয়ের মধ্যেই একটা ক্যাপসিকাম, সেটাকে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো, সেটাকেও একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। খুবই সামান্য একটু লবণ দিয়ে টমেটো আর ক্যাপসিকামটাকে হালকা একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে, টমেটো আর ক্যাপসিকাম ভাজবার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু কোনো মতেই লো করা যাবে না, তাহলে ক্যাপসিকামটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর এই রান্নাতে ক্যাপসিকাম নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি ভাব থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। এখানে দেখুন, ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিয়েছি। দেখুন, সসটা আমি এইরকম একটু মোটা করেই কিন্তু কুটে নিয়েছি। এবার এই সসটা দেওয়ার পরে ওই 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোকেও কিন্তু ওই 4-5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু একটু রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পনির ঠেচার। এটা গরম ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে, এছাড়া রুটির সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়া যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা কিন্তু এটা স্যালাড হিসাবেও কিন্তু খেতে পারেন। এর উপরে কয়েকটা শসার টুকরো দিয়ে স্যালাড হিসাবে এটা খাওয়া যেতে পারে। খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়েই, আর 10 মিনিট হাতে থাকলেই কিন্তু এই সুন্দর সুস্বাদু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো আমার এই পনির ঠেচার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।